এভরিওয়ান, আজকে আমি অনেকদিন পরে একটা ব্লগ শুরু করছি। তো আজকে আসলে আমরা সবাই যাচ্ছি মামাবাড়ি পিকনিক করতে। তো যাই হোক, সাথে থাকো, পাশে থাকো, যা যা করবো তোদের সাথে শেয়ার করবো, ঠিক আছে? আমরা পৌঁছে গিয়েছিলাম আমাদের ঠিক জায়গাতে, মানে আমরা নদী ধারে পিকনিক করছি, নদী ধারের উপরটাতে। তো তোমাদেরকে ভিউটা দেখিয়ে দিচ্ছি, কেমন কত সুন্দর ভিউটা। এই দেখতে পাচ্ছ আমাদের পুরো নদীটা। এটা আমাদের মামাবাড়িতে কালপাথর, বাঁকুড়া কালপাথর। যারা জানো না তাদেরকে বলে দিলাম। তারপর অনেকক্ষণ ঘোরাঘুরি করার পর দেখো আমাদের টিয়া পাখি পুকুরও চলে এসছে। আবার রিকিকে জানো ডাকে, রিকি কই, রিকি কই, এইভাবে। যাই হোক, মুড়ি খাওয়া হোক, তাই না? মুড়িটা খেয়ে নিই, তারপর তোমাদের সাথে কথা বলছি। যাই হোক, মুড়িটা খাওয়া হয়ে গেলে পেট লোড করে চলে এলাম আমি আর আমার বোন একটু নদী ধারে, মানে ঘুরতে এলাম আর কি। কয়েকটা পিক তুলবো ওই জন্য একটু এলাম। আর তোমাদেরকেও দেখাচ্ছি, দেখো কি সুন্দর না, পুরো ফাঁকা, কেউ নেই, পুরো ফাঁকা। আর হালকা হালকা বাতাস দিচ্ছিলো, খুব ভালো লাগছিলো। আমরা প্রায় জলের কাছে গিয়েছিলাম। এই দেখো আমি একটু জলে পা দিচ্ছিলাম। যাই হোক, এটার একটু ভিডিও একটু ছোটোই তুলেছি। আমার মেসাই খেয়ে রান্না করছিলো, আমি একটা ভিডিও তুলছিলাম। মেসা বলছে ভালো করে তুল, ভালো করে তুল। মানে কি বলবো, আর আমাদের ফ্যামিলিটা বলতে গেলে ইয়ার্কি ঠাট্টা সবই চলে, কিন্তু মানে মজাও চলে, সব কিছুই চলে। তো মেসা বলছে দেখ আমি ভাতটা নাড়ছি, ভালো করে তুল, মাংসটা দেখা যেতে, মাংসটা দেখা যায়। তারপরে এখানে দাদু সেরকমভাবে হাসছিল, আর মাও হাসছিল, আর দিদি ছিল, আর এখানে আমার মাসি। তো যাই হোক, আর বাকি সবাইরা গেছে বাড়িতে, সবাই চান টান করে পরে আসবে, ওই জন্য আবার ওরা সবাই বাড়িতে গেছে। তো বাপি এখানে মাংসটা নাড়ছিল, সেটার আমি ভিডিও করছিলাম, আর বাপি তাকাচ্ছিল, ভয়ে বন্ধ করে দিয়েছি। যাই হোক, বনবুড়িকে আমরা খাবার দিলাম। দেখো তোমরা, আমরা বনবুড়িকে খাবার দেওয়ার পরেই আমরা সবাই খেতে বসি। তোমরা এরকম করো? না করলে অবশ্যই করবে। কোথাও পিকনিক করলে বনবুড়িকে আগে খাবার দিতে হয়। তো যাই হোক, আমিও এখানে চান টান করে পুরো একদম চলে এসেছি। দেখতেই পাচ্ছ আমাকে, কি সুন্দর লাগছে, তাই না? যাই হোক, শ্যাম্পু টেম্পু করে নিয়েছি, তো তাই আর কি চুলটা খুলে রেখেছি, ভিজাই আছে চুলটা। তো যাই হোক, আমরা এখানে সবাই খেতে বসে গেছিলাম, প্রায় 2টো বাজে গেছিলো। যে কারণে খেতে বসে গেছিলাম। এখানে সবাই মানে একসাথে খাইনি, কিছু কিছু জন করে খাচ্ছিলো। তো আমিও খেয়ে বসি, তারপর তোমাদেরকে দেখাচ্ছি কী কী মেনুতে আজকে আছে। তো মেনুতে আছে ভাত, আর এটা বাঁধাকপি আর মাংস, তার সাথে ছিল তো চাটনি, মিষ্টি, পাঁপড়। ওটা আমি তুলতে ভুলে গেছিলাম, যাই হোক মা পেছনে বসেছিল। তো কেমন লাগছে অবশ্যই জানাবে। আরেকটা জায়গায় যাব, সেটারও ব্লগ করব, তোমাদেরকে দেখাবো কী কী করছি না করছি, ওটা তো প্রচুর মজা হবে। তো চলো, টাটা বাই, দেখা হচ্ছে খুব জলদি।